আর এটা হচ্ছে অস্ট্রেলিয়ার বাস। এগুলো খুবই সুন্দর। আমাদের দেশের আমরা ঢাকার বাইরে যেতে যেসব বাসগুলো ইউজ করি তার থেকেও সিটগুলো হয়তো নর্মাল, বাট বাসের কোয়ালিটি খুবই ভালো। সো আর আমি আজকে বের হওয়ার সময় আপনাদেরকে দেখিয়ে দিব আমরা কিভাবে সোয়াপ করে কার্ড সোয়াপ করে হচ্ছে কি এখানে চলাচল করি। এখানে টাকার কোনো লেনদেন নেই। এটা হচ্ছে ট্রান্সপার্থের কার্ড। যে কোনো স্টেশন থেকে, ট্রেন স্টেশন, রেলওয়ে স্টেশন থেকে আপনারা হচ্ছে গিয়ে এই কার্ডগুলো ম্যানেজ করতে পারবেন। এই কার্ডটা হচ্ছে মেশিনে সোয়াপ করে আপনি লগ ইন করবেন এবং লগ আউট করবেন। দ্যাট মিনস আপনি যে স্টপস থেকে উঠবেন তখন একবার সোয়াপ করে উঠবেন এবং নামার সময় একবার সোয়াপ করবেন। সেই অনুযায়ী আপনার ডিস্টেন্স অনুযায়ী হচ্ছে টাকাটা অটো কেটে নেবে। আর বাসটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কত সুন্দর। কখনোই এখানে ঢাকার মতো যে দাঁড়িয়ে থাকবে মানুষ, ঝুলে থাকবে, ধাক্কাধাক্কি, সেই ব্যাপারগুলো কোথাও নাই। এটা খুবই মজার একটা ব্যাপার। আর কিছুক্ষণের মধ্যেই আমি বাস থেকে নামবো, যে কারণে আমি বেলটা প্রেস করব। এখানে থামতে বললেই বেল প্রেস করতে হয়। আর তখন এখানে একটা মনিটর দেখতে পাচ্ছেন, বাস স্টপিং, এই সাইনটা উঠবে এবং একটা ঘন্টার মতো আওয়াজ হবে। সো এটা দিয়েই ড্রাইভার বুঝতে পারবে যে এখানে কোনো একজন যাত্রী হয়তো নামবে। তো আমি ম্যাপ ধরে যখনই বুঝতে পারি নেক্সট স্টপস বা এখন নামতে হবে এরকম কিছু লেখা, তখন আমি ওটা প্রেস করি এবং তখন হচ্ছে গিয়ে বাস থামিয়ে আমাকে স্টপসে নামিয়ে দেয়। তো আমার সাথেই থাকুন, দেখা যাবে আমরা কিভাবে নামছি। এখনই চলে এসেছে বাস স্টপ। আমি নেমে যাবো। চলে এসেছি এই স্টপসে, আমি এখন নামবো। থ্যাংক ইউ। সো এখানে একটা কার্টিসি হচ্ছে, আপনি যখনই বাস থেকে নামবেন তখন আমাদের দেশের ড্রাইভাররা যেরকম, আমরা মানে ড্রাইভারদেরকে আমরা কোনো দাম দিই না, বাট এখানে ড্রাইভাররা অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, যাদেরকে এখানে আসলে কোনো কাজে ছোট না। আপনার প্লাম্বার বলেন, ড্রাইভার বলেন, কি বলবো, মানে যত ছোট ধরনের কাজ আছে, যে এখানে ঘাস পরিষ্কার যারা করে, কেউই আসলে ছোট না, সবার চোখেই সবাই সমান। এই ব্যাপারগুলো আসলে এখানে খুবই ইন্টারেস্টিং। তো এখানে কিছু কথা বিনিময় করা হয় আর কি, ভালো লাগার জন্য। যখন আপনারা বাসে উঠবেন তো তখন হাই, হ্যালো, হাউ আর ইউ, এরকম কিছু কথা বিনিময় করা। নামার সময় হচ্ছে থ্যাংক ইউ দেওয়া একটা, কারণ সে আপনাকে সেফলি পর্যন্ত পৌঁছে দিয়েছে, একটা থ্যাঙ্কস সে অবশ্যই প্রাপ্য। সো একটা থ্যাঙ্কস দেওয়া, অথবা হচ্ছে আপনার দিনটা ভালো কাটুক। তো এই ধরনের কিছু কথা তাদেরকে বলা। আর আমি এখন রাস্তা পার হব, কারণ আমাকে এখন আর একটা বাসে উঠতে হবে। ওই জায়গাতে হচ্ছে আমার আর একটা বাস স্টপ। তো এখানে রাস্তা পার হওয়ার নিয়মটা হচ্ছে, প্রত্যেকটা রাস্তার মধ্যে যখন পার হবেন এরকম একটা স্টপসে সাথে একটা বাটন প্রেস করা জায়গা থাকে, যে আমি এখন ওই পাশে যাব। আমার বাটনটা প্রেস করেছি, দুই পাশে সব গাড়িগুলো সিগনালে পড়ে গেছে। আর এখানে একটা ব্লিমিং করছে একটা লাইট, এটা তখন গ্রিন হয়। গ্রিন হলে আমি তখন রাস্তা পার হতে পারি, এবং একটা পর্যায়ে আসলে রেড হওয়া শুরু করে। সো তখন বুঝতে হবে যে আপনাকে একটু দ্রুত চলতে হবে। তো এই অবস্থাতে আপনি রাস্তা পার হতে পারবেন। এরকম হঠাৎ করে মাঝখান থেকে রাস্তা পার হওয়াটা নিরাপদ না, কারণ এটা অনেক বড় রাস্তা, চারপাশ থেকে যে কোনো সময় গাড়ি আসতে পারে, যেটা বিপদের কারণ হতে পারে। আর কিছু কিছু বড় রাস্তা আছে যেখানে হচ্ছে যদি আপনি এরকম সিগন্যাল দেওয়া ছাড়া রাস্তা পার হন, হঠাৎ পুলিশ দেখে ফেললে আপনার চার্জ করতে পারে। সেক্ষেত্রে $100, $200 পর্যন্ত চার্জ করতে পারে। আসলে মনে হয় আমাদের কারোর জন্যই কাম্য না হয়তো টাকা খরচ করা এখানে। তো নিজেদের জীবনের নিরাপত্তার জন্য সুন্দরভাবে রাস্তাটা পার হওয়াটাই ভালো। যেটা এত সুন্দর সুযোগ দিয়েছে, সুযোগটাকে ব্যবহার করা উচিত। তো এটা হচ্ছে আমার সেকেন্ড বাস স্টপস। আমি এখন 998 নাম্বার বাসে করে আমি যাব হচ্ছে আমার কাজ যেখানে করি, কাজের জায়গাতে। আর 37 and 998 দুটাতে করেই আমি যখন আমার ভার্সিটিতে যাই
তখন আমি যেতে পারি। সো আজকে এই পর্যন্তই। আর এটা হচ্ছে অস্ট্রেলিয়ার বাসের আউটসাইডটা। আমি তখন আপনাদেরকে ইনসাইড দেখিয়েছি, এটা হচ্ছে আউটসাইড। ইটস ভেরি নাইস। ওকে, ভালো থাকবেন সবাই, টাটা।